ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, বলেছেন প্রেস সচিব। ঠিক সময়ে এই ভোট হবে আশা তথ্য উপদেষ্টার। পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে কিছুটা উদ্বিগ্ন বিএনপি, বললেন মির্জা ফখরুল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা দেখছেন সালাউদ্দিন। ডাকসু নির্বাচনের আর একদিন বাকি। প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা। পরলোকে বামচিন্তক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা আজ। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের শোক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারবে না, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও রাজবাড়ীর ঘটনার ভিডিও দেখে আওয়ামী লীগের 2 জন সহ 7 জনকে গ্রেফতারের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে উপদেষ্টাদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে রাজবাড়ীতে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা সহ ডাকসুর নির্বাচন নিয়ে আলোচনা হয়। বলা হয়, নির্বাচন বানচালে পরাজিত শক্তি বেপরোয়া হয়ে মাঠে নেমেছে। তা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয় বৈঠকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় প্রশাসন আরো সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগের থেকেই নেওয়া হয়, যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। নির্বাচন নিয়ে সরকারের অবস্থানও জানান দেন প্রেস সচিব। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে জুলাই ঐক্য ধরে রাখতে আহ্বানও জানানো হয় বৈঠকে। এছাড়া ডাকসু নির্বাচন উৎসব মুখর করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পুড়িয়ে ফেলা, এই 4টা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যিনি কবর থেকে লাশ উত্তোলন করেছেন কাজী অপু, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সঠিক সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বলেন, নির্বাচনকে ঘিরে সরকার কাজ করে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগুচ্ছেন তারা। নির্বাচন ও মিডিয়ার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। গেলমান শফির রিপোর্ট। রবিবার রাজধানীতে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা নিয়ে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইনের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা যোগ দেন। সভায় তথ্য উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা করেন তিনি। আশা করি যে বাংলাদেশে যে নির্বাচনটা সঠিক সময়ে হবে, ফেব্রুয়ারি মাসেই। এবং দৈনিক সংগ্রামের সম্পাদক যেটা বললেন যে আসলে স্টেক হোল্ডারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, আস্থার সংকট আছে কিনা, সেটা তো পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে তো আসলে এটা একটা কি বলা যায়, দড়ির টান চলতেছে আর কি। উপদেষ্টা বলেন, সাংবাদিকদের নিরাপত্তার ইস্যুটি সরকার গুরুত্ব দিয়ে দেখবে। নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানো পরবর্তী সরকারের দায়িত্ব বলে জানান তিনি। সাংবাদিকতা যতটা না তথ্য মন্ত্রণালয় কেন্দ্রিক, তার চেয়ে বেশি হচ্ছে জনগণ কেন্দ্রিক, নাগরিক কেন্দ্রিক। ওইটা আপনারা যদি চর্চা করতে পারেন, গত 1 বছরের সুযোগ ছিল, এখনো সুযোগ আছে। আমি মনে করি ওখানে মানুষের আস্থা ফেরত আসবে।
আস্থার সংকটটা দূর হলে মব ভায়োলেন্স এবং নিরাপত্তাহীনতা কিছুটা কমে আসবে। অন্তত সাংবাদিকদের নিরাপত্তার ইস্যুতে আমরা মনে করি যে আপনাদের যেহেতু অধিকাংশেরই কনসার্ন, এটা আমরা এটা সিরিয়াসলি নিব। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে সরকারকে সঠিক তথ্য সরবরাহের আহ্বান জানান মতবিনিময়ে অংশ নেয়া গণমাধ্যম কর্মীরা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দলের নেতাদের তেল না মেরে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিতে রাজারবাগ পুলিশ লাইন্সের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশকে 14, 18 ও 24 নির্বাচনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতেও বলেছেন। কোনো দলের হয়ে কাজ না করতে পুলিশকে কড়া নির্দেশনা তার। বলেন, আগামী নির্বাচন করতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলির কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্টরা সরাসরি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দুর্গাপূজার সময়ও অঘটন ঘটাতে পারে তারা, এমন শঙ্কাও করছেন তিনি। আইজিপি বাহরুল আলম বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে, দৃঢ়তা আইজিপির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে বিএনপি কিছুটা উদ্বিগ্ন। কিছু রাজনৈতিক দল অযাচিত শঙ্কা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে স্থান পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। নির্বাচন যথাসময়ে হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বানচালের দুরভিসন্ধি এদেশের মানুষ সমর্থন করবে না। ফেব্রুয়ারি নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দীর্ঘ 8 বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত বলেও জানান বিএনপির মহাসচিব। আমরা জাতীয় নির্বাচনে কোনো শঙ্কা দেখি না, তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দুরভিসন্ধিতে তারা সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোচনা ছাড়া কোনো অমূলক সংস্কার বাস্তবায়ন করা হলে তা ভবিষ্যতে সমস্যা তৈরি করবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন কোনো বিধিবিধান বা অধ্যাদেশ জারি না করারও আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। বিএনপি সে বিষয়ে সতর্ক থাকবে বলেও জানান দলের এই সিনিয়র নেতা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর আইনজীবী দল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক সংস্কারের কথা উঠেছে, কমিশন আলোচনা করছে। বিএনপি বলেছে, সংবিধান সংশোধনের বাইরে যে বিষয়ে ঐক্যমত এসেছে সেগুলো বাস্তবায়ন করা শুরু হোক। আরপিওর 21 ধারার সাবসেকশন 1-এ একটা পরিবর্তন আনার চেষ্টা করছে প্রতীক নিয়ে। কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আমাদের সাথে হয়নি। এই বিষয়ে ঐক্যমত্য হয়নি। এইরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে, পরে জটিলতা হবে। যা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে যদি আপনারা অবশ্যই কিছু বিষয়ে আলাপ আলোচনা ব্যতিরেকেই কিছু ছোটখাটো অধ্যাদেশে পরিবর্তন আনতে পারবেন, অধ্যাদেশ প্রণয়নের মধ্য দিয়ে। কিন্তু এইগুলো মেজর পরিবর্তন, এইগুলো সমস্ত রাজনৈতিক দলের সাথে একটু আলোচনা করা দরকার। যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারবো। এরপর দুর্গোৎসবকে সামনে রেখে জাতীয় পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের আমন্ত্রণে ঢাকেশ্বরী মন্দিরে যান সালাউদ্দিন আহমেদ। আলোচনা শেষে সাংবাদিকদের জানান, দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে বিএনপি অতীতেও সহায়তা করেছে, আগামীতেও করবে।
বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে। এমনকি স্বধর্মের মধ্যেও বিভিন্ন রকমের এমন কিছু ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, যার সব কিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। এটা সব কিছুর সাথে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রশ্ন জড়িত। তো সেই জন্য আমরা মনে করেছি যে যথেষ্ট সময় আগে থেকেই যেন আমরা এগুলোর বিষয়ে সতর্কতা অবলম্বন করি এবং সহযোগিতার হাত বাড়াই। গত বছরের মতো নির্বিঘ্নভাবে পূজা উদযাপনে এবারও বিএনপি সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে জানান দলের স্থায়ী কমিটির এই সদস্য। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা নিয়ে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করে লাভ হবে না, আর আন্দোলন করেও কোনো সুফল মিলবে না। রবিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল জানান, সীমানা পুনর্নির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি আরও জানান, দল নিবন্ধনের কাজ প্রায়ই শেষ, যা চলতি মাসের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। এছাড়াও অংশীজনদের সাথে সংলাপ নিয়ে শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেবে কমিশন। সব মিলিয়ে ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। স্পষ্টতই বলা আছে যে এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। আইনগতভাবে সুযোগ নেই। তো কমিশন যেটি করেছে, চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী রবিবার রাত 10টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা। এদিকে প্রার্থীদের দাবির মুখে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথ সংখ্যা। রিপোর্ট ফররুখ বাবুর। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। নিজের যোগ্যতাকে স্মরণ করিয়ে দিচ্ছেন অনেকে। প্রথম দিকে সম্পূর্ণ প্যানেল নিয়ে প্রচারণা চালালেও শেষ মুহূর্তে প্রার্থী নিজেই হাঁটছেন ভোটারের দুয়ারে দুয়ারে। ডাকসু নির্বাচনের শুরু থেকেই প্রার্থীদের পাল্টাপাল্টি দোষারোপ শেষ দিনেও বহাল রেখেছে অনেকে। সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে ফোন দেওয়া হচ্ছে এবং এই বিশেষ করে নারী ভোটারদেরকে ফোন দিয়ে বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। তবে কেউ কেউ শুধু দোয়া চেয়েছেন। আমরা শিক্ষার্থীদের ভিতরে অত্যন্ত পজিটিভ ধরনের সাড়া পাচ্ছি এবং শিক্ষার্থীরা খুব ভালো আমাদের অ্যাকসেপ্ট করছে। শেষ দিনের প্রচারণার অংশ হিসেবে কলা ভবনের সামনে বটতলায় শপথ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম শপথ পড়ান। জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম। যেভাবে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের সূচনা ঘটবে বলে আশাবাদ প্রকাশ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে হাসপাতাল থেকে এসে হুইল চেয়ারে বসে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেছে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক মেঘ মল্লার বসু। এ সময় তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করেন, পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানান। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। ডাকসু নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। শুরুতে 8টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য 710টি বুথ নির্ধারণ হলেও তা বাড়িয়ে বুথ সংখ্যা নির্ধারণ হয়েছে 810টি। অন্যদিকে নির্বাচন উপলক্ষে অপপ্রচার ঠেকাতে
কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাত ৮টা থেকে ঢাবি ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢুকতে পারবেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির সহ একাধিক প্যানেলের ভিপি, জিএস সহ অন্যান্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পদের প্রার্থীরা রাকসু ভবনে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতারা জয়ের ব্যাপারে আশাবাদ জানান। একই সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেও তারা আশা প্রকাশ করেন। দুপুরে রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলের ভিপি পদে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি শেখ আবির এবং জিএস পদে আরবি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্র দলের দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করেন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তবে প্যানেলের নাম ঘোষণা করেননি। এদিকে রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির তাদের প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট ঘোষণা করে। অন্যদিকে নির্বাচন কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। লেখক, গবেষক, বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বদরুদ্দিন ওমরের মৃত্যুতে রাষ্ট্র এক নির্লোভ ও আধুনিক মানসিকতার চিন্তককে হারালো। শ্রমজীবী মানুষের জন্য নিবেদিত প্রাণ মানুষটি কখনোই ফ্যাসিবাদের সাথে আপোষ করেননি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। লেখক, গবেষক ও বামপন্থী তাত্ত্বিক রাজনীতিবিদ বদরুদ্দিন উমর 1931 সালের 20 ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হাশিম ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের একজন নেতা। দেশভাগের পর 1950 সালে উমরের পরিবার ঢাকায় চলে আসলে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর অর্থনীতি, দর্শন ও রাজনীতি বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও ডিগ্রি নেন বদরুদ্দিন উমর। 1956 সালে প্রথমে চট্টগ্রাম সরকারি কলেজ এবং 1957 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন দেশবরেণ্য এই চিন্তক। তার হাত ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশে শ্রমিক শ্রেণীর মুক্তি ও ফ্যাসিবাদ বিরোধী চেতনার বিকাশে তার লেখা বই, রাজনৈতিক বিশ্লেষণ, গবেষণা ও চিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সরকারি বা রাজনৈতিক আনুকূল্য নেননি কখনোই। রাজনীতিবিদ হিসেবে বদরুদ্দিন উমর বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সবশেষ 2003 সালে জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন প্রতিষ্ঠার পর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কোনো পুরস্কার গ্রহণ করেন নাই, কোনো সরকারের কাছ থেকে গ্রহণ করেন নাই, কারো অধীনতা করেন নাই। যারা সামনের দিকে লড়াই করে যাচ্ছেন এদেশের মানুষের মুক্তির জন্য, ওনার লেখা, ওনার কাজ স্থায়ীভাবে তাদের প্রেরণা হয়ে থাকবে। রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সংগঠনের মধ্য দিয়ে তিনি সেই শোষক শ্রেণীর বিরুদ্ধে তিনি সক্রিয় থেকেছেন। 94 বছর বয়সী বদরুদ্দিন উমর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। রবিবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল 10:05 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জুলাই মাসে অসুস্থ হলেন, তার কদিন আগে উনি 2-3টা প্রোগ্রামে গেছেন বাইরে। আজকে আমরা আবার চেয়েছিলাম ডক্টর ওদুদের আন্ডারে ইয়েতে নিয়ে যাব, কার্ডিওলজি হসপিটালে। ওইটা আর পারলাম না আমরা। আজকে সকালেই আগত প্রজন্মের যারা এই দেশের একটা বিপ্লবী রূপান্তরকে চিন্তা করবেন, তাদের প্রত্যেকের জন্যই এই দিনটি শোকের। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড বদরুদ্দিন উমরকে শেষ শ্রদ্ধা এবং লাল সালাম আমরা জানাতে চাই। রবিবার দুপুরে তার মিরপুরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের কাছে সমবেদনা প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। বদরুদ্দিন উমর নিঃসন্দেহে এই জাতির এক শানিত বিবেক, যার বেঁচে থাকা
পালন করে যাচ্ছে। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে বদরুদ্দিন উমরকে। এরপর দুপুরে জানাজা শেষে সমাহিত করা হবে জুরাইনে মা বাবার কবরের পাশেই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশন পিএসসি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিসিএস পরীক্ষা হলো এন্ট্রি পয়েন্ট। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে যদি কোনো ধরনের অনিয়ম হয় তাহলে গোটা সিস্টেমে সেটার প্রভাব থেকে যাবে। বৈঠকে সরকারি কর্ম কমিশনের আর্থিক স্বায়ত্তশাসন ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন কমিশন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। তিনি বলেন, কমিশন 5 বছরের রোডম্যাপ দিয়েছে এবং প্রতি বছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যেই পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন হবে। কমিশন সদস্যরা জানিয়েছেন, গত 15 বছর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় নানা ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি, প্রশ্ন ফাঁসের মতো ঘটনাও ঘটেছে। আর কখনো যেন কোনো অনিয়ম ফিরে আসতে না আসে নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। আন্দোলনের 40 দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জ্বালানি তেল খরচে 5 কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে করা আন্দোলনের কারণে 40 দিন নগর ভবনের কার্যক্রম কার্যত বন্ধই ছিল। ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অনেকেই সে সময় অফিসেই যাননি, অথচ তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখিয়েছেন তারা। জ্বালানি খরচের অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর রবিবার দুপুরে নগর ভবনে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের একটি দল অভিযান চালায়। এ সময় তারা সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ খুঁজে পান। একই সাথে সিটি কর্পোরেশনের চালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকারও প্রমাণ পায় সংস্থাটি। ঢাকা দক্ষিণ সিটির হিসেব অনুযায়ী সংস্থাটিতে প্রতি মাসে জ্বালানি খাতে খরচ হয় প্রায় 5 কোটি টাকা। এপ্রিল, মে ও জুন মাসের খরচ বিশ্লেষণে দেখা গেছে, মে ও জুন মাসে নগর ভবন 40 দিন বন্ধ থাকলেও খরচ হয়েছে স্বাভাবিক সময়ের সমানতালে। আমরা পর্যালোচনা করার প্রেক্ষিতে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন এবং এটার যেসব বিষয়বস্তু এখানে বিল ভাউচার আনা হয়েছে এটার সাথে বাস্তবতা অথবা যে প্রাথমিকভাবে যেসব বিষয়বস্তু এখানে বলা হয়েছে সবগুলোর এখানে অনিয়মের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়ে বলে। যারা এখানে অনুমোদনকারী ছিলেন তাদের থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত সবারই একটা সম্পর্কিতা রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে আমাদের মধ্যে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, বলেছেন প্রেস সচিব। ঠিক সময়ে ভোট হবে আশা তথ্য উপদেষ্টার। পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে কিছুটা উদ্বিগ্ন বিএনপি, বললেন মির্জা ফখরুল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা দেখছেন সালাউদ্দিন। ডাকসু নির্বাচনে আর একদিন বাকি। প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা। পরলোকে বামচিন্তক বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা আজ। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের শোক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।